আমের সিজনে এই রেসিপি যদি না ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অনেক বড় মিস করে ফেলবেন। এত মজার একটা রেসিপি না বানালে কিন্তু জানবেনই না। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে, যেরকমের কালারফুল সেরকমই কিন্তু ফ্লেভারফুল। এই ডেজার্টের মধ্যে কিন্তু আপনি আইসক্রিমের ফ্লেভার পাবেন, ম্যাঙ্গো আইসক্রিমের, আবার হচ্ছে রসমালাইয়ের স্বাদ পাবেন। বানানোর সাথে সাথে কিন্তু বাচ্চারা প্রিজ নিয়ে হাজির হয়ে যাবে খাওয়ার জন্য, বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। এতটা মজার একটা রেসিপি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বাসায় তৎক্ষণাৎ তৈরি করে ফেলতে পারবেন। যেহেতু আমের সিজন, মাত্র একটা আম দিয়ে কিন্তু আপনারা পরিবারের সবার জন্য খুব মুখরোচক একটি ডেজার্ট তৈরি করে ফেলতে পারবেন, অসম্ভব মজার। আর মেহমান আসলে তো কোনো কথাই নেই, বাসায় থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। মাত্র 3 থেকে 4টা আইটেম হলেই এনাফ। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। এখানে একটা আম নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছি। এমনভাবে ব্লেন্ড করবেন যাতে কোনো রকমের আঁশ না থাকে। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, আমি কিন্তু একবারে মিহি পেস্ট করে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে হচ্ছে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু আগে থেকেই জাল দিয়ে নিয়েছি। আর এই যে আমের অর্ধেক যে পিউরি সেইটা দিয়ে দিয়েছি, আর অর্ধেক পিউরি আমি রেখে দিয়েছি। আম আর দুধের মধ্যে অল্প একটু পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এখন সুন্দর করে দুধ আর আম এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দুধ আমের মিশ্রণটা আলাদা না থাকে। এই যে দেখতে পাচ্ছেন একবারে আম দুধ কিন্তু মিশে একাকার হয়ে গেছে। যখন ফুটে উঠেছে এর মধ্যে হচ্ছে আমি 1/2 কাপ পরিমাণে সুজি অ্যাড করেছি। আপনারা যেরকমের পরিমাণে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী হচ্ছে আম, দুধ আর সুজিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে ময়দা। এখানে আপনারা আটা ব্যবহার করতে পারেন। আমরা যেরকমের রুটি বানাই সেভাবে কিন্তু এখন এটা ময়ান তৈরি করে নিতে হবে আস্তে ধীরে। আর চুলার হিট কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। আর যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন হচ্ছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি, আর এখানে 3 থেকে 4 ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চিমটির মতো বেকিং পাউডার। এখন সব কিছু দিয়ে হাতের সাহায্যে এভাবে আস্তে আস্তে করে মথে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে কোনো রকমের দানা দানা মধ্যে না থাকে। আমি কিন্তু হাতে ঘি মেখে নিয়েছি, তো এভাবে আস্তে আস্তে করে মথে নিয়েছি। যেহেতু আম আর দুধের পিউরির মধ্যে হচ্ছে আমরা ময়ানটা করেছি, তো এটা কিন্তু একটু আঠালো হবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না, এভাবেই কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে এভাবে আমরা রসমালাইয়ের শেপ যেটা সেটা দিয়ে নিয়েছি। আপনারা যেরকমের শেপ দিতে পছন্দ করবেন সেরকমের শেপ দিয়ে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন 1/2 কাপ সুজিতে কতগুলো মিষ্টি হয়েছে। আর এই যে তেল দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে, একবারে লো হিটে হচ্ছে তেলটা হালকা গরম করে তার মধ্যে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর এই মিষ্টির শেপগুলো দেখে কি মনে হচ্ছে রসমালাইয়ের মতো না? আসলেই এটা রসমালাইয়ের মতোই, খেতে কিন্তু অসম্ভব মজার। আমি তো বলি রসমালাইয়ের থেকেও বেশি মজা হয় এটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই সুইট রেসিপিটি একবার ট্রাই করার পরে কিন্তু বাচ্চা বড়, আমার হাজব্যান্ড যেরকমের আবার আবদার করেছে খাওয়ার জন্য যে আমানলা আবার তৈরি করতে হবে, আমার বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করেছে। আশা করছি আপনাদের বাচ্চারাও বেশ পছন্দ করবে। আর কালারফুল যেহেতু, আর হচ্ছে ফ্লেভারফুল, একবারে ম্যাঙ্গো আইসক্রিমের একটা ফ্লেভার দেয়, তো সবাই পছন্দ করবে। আর এই রেসিপিটি তৈরি করে কিন্তু ফ্রিজে আপনারা 2 দিন 3 দিন সংরক্ষণ করে খেতে পারবেন, বেশ ভালো লাগবে। তো মিষ্টিগুলো সব বানিয়ে তুলে নিয়েছি। আর এখানে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু আমি আগেই জাল করে নিয়েছি, জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আর এখানে 2 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। আর ওই যে আমের পিউরি ছিল সেখান থেকে আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেই আমের পিউরিটুকু হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন বলে রাখছি, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আরও বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো দুধের মধ্যে হচ্ছে 1/2 কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার, সেটা গুলিয়ে রেখেছিলাম আগে, সেটা দিয়ে দিয়েছি। আর এখন মিষ্টিগুলো একে একে ছেড়ে দিয়েছি। এখন কিন্তু আর থামাথামি চলবে না, এই রকমের আস্তে ধীরে এখন নাড়তেই হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনার এখন এই মিষ্টিগুলো মানে কমপ্লিট হয়ে যাবে। আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আপনারা যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না প্লিজ তারা স্কিপ করে যেতে পারেন। তো আমার কিন্তু এখানে মিষ্টিগুলো কমপ্লিট হয়ে গেছে, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন ঘন হয়ে গেছে। আর এই যে কাস্টার্ড পাউডারটা দিয়েছি সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের, যার কারণে একবারে আমের স্বাদ। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে, বড় ছোট সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ। আশা
আশা করি আমার বাচ্চারা বেশ পছন্দ করেছে, আপনাদের বাচ্চারাও পছন্দ করবে। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো প্লিজ শেয়ার করে আপনারা টাইমলাইনে রেখে দিতে পারেন, যখন আবার তৈরি করবেন আবার দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে হচ্ছে আমার এই যে রসমালাই বা ডেজার্ট যাই বলি না কেন তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা সার্ভিং ডিশে দিয়ে দিয়েছি, আর এখন বাচ্চারা পাশে বসে কিন্তু খাওয়ার আবদার করছে, যার কারণে আমি একটা একটা করে এভাবে তুলে দিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই দেখতে পাচ্ছেন লাস্ট ফিনিশিং অনেক মজাদার ছিল। আল্লাহ হাফেজ।